রহমানের এক মোক্ষম রাজনৈতিক চালেই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল বড় বড় সব হেভিওয়েট নেতাদের বঙ্গভবনে যাওয়ার স্বপ্ন। রাজপথের আন্দোলন সংগ্রামে জীবনের অর্ধেকেরও বেশি সময় পার করে ক্ষমতার শীর্ষ চেয়ারে বসার জন্য যারা চাতক পাখির মতো পথ চেয়ে বসেছিলেন, তাদের সব হিসেব নিকেশ যেন এক নিমিষেই ওলটপালট হয়ে গেছে। ক্ষমতার এই চরম মোড় ঘোরানো খেলায় কোনো রাজনৈতিক নেতাদের ওপরই হয়তো শেষ পর্যন্ত পূর্ণ আস্থা রাখতে পারছিলেন না তারেক রহমান। আর ঠিক সেই কারণেই শত শত বাঘা বাঘা উত্তরসূরিকে পেছনে ফেলে বঙ্গভবনের রাজকীয় চেয়ারটির জন্য তিনি পছন্দ করে বসলেন নিজের স্ত্রীকেই। সব জল্পনা কল্পনা সত্যি করে যদি শেষ পর্যন্ত ডাক্তার জোবাইদা রহমান রাষ্ট্রপতির আসনে আসীন হন, তবে ইতিহাস গড়ে তিনিই হতে যাচ্ছেন স্বাধীন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপ্রধান। কিন্তু প্রশ্ন থেকে যায়, ক্ষমতার রাজনীতির এই কঠিন মসনদে বসে জোবাইদা রহমান কি পারবেন বঙ্গভবনের এই অতি মর্যাদাপূর্ণ চেয়ারের সঠিক সম্মান ধরে রাখতে? আপনার কি মতামত প্রিয় দর্শক, কমেন্টে জানান। রাজনৈতিক ক্ষমতার গোপন অলিন্দে যখন নতুন কোনো চাল চেলে দেওয়া হয়, তখন বাইরের শান্ত চেহারা দেখে বোঝার উপায় থাকে না যে ভেতরে কত বড় তুফান বইছে। ক্ষমতার মসনদ বা বঙ্গভবনের সবচেয়ে দামি চেয়ারটিতে কে বসবেন তা নিয়ে রাজনীতির মহলে এখন তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। এই তুলকালামের মূল কেন্দ্রে রয়েছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, এবং বর্তমানে তারেক রহমান জোবাইদা রহমানকেই রাষ্ট্রপতির আসনে বসাতে চলেছেন বলে রাজনৈতিক পাড়ায় জোর গুঞ্জন উঠেছে। আর এই খবর যখন থেকে রাজনৈতিক আকাশে উঠতে শুরু করেছে, তখন থেকেই রাজপথের পুরনো ও ত্যাগী নেতাদের বুকেও যেন ভূমিকম্পের কাঁপন ধরে গেছে। বছরের পর বছর জেল খেটে, পুলিশের ধাওয়া খেয়ে আর রাজপথে লড়াই করে যেসব প্রবীণ বাঘা বাঘা নেতারা স্বপ্ন দেখেছিলেন যে ক্ষমতার শেষ বয়সে বঙ্গভবনের লাল গালিচায় হেঁটে সম্মানজনক আসনটি নিজের করে নেবেন, তাদের মুখের হাসি এখন একেবারেই উবে গেছে। রাজনীতির কূট চালে যখন একজন অরাজনৈতিক মানুষ কোনো লড়াই ছাড়াই এক লাফে দেশের সবচেয়ে উচ্চ পদের চেয়ারে উঠে বসতে যান, তখন ক্যামেরার সামনে নেতাদের মেকি হাসি ফুটে উঠলেও ভেতরের ক্ষোভ আর ঈর্ষা যে জ্বলন্ত ছায়ের মতো ধিক ধিক করে জ্বলছে তা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ এমন কি ঘটল যে দেশের রাজনীতির রাশ শক্ত হাতে ধরা তারেক রহমান বঙ্গভবনের মতো জায়গা নিয়ে এমন এক চমকপ্রদ সিদ্ধান্ত বা মাস্টার প্ল্যান টেবিলে নিয়ে এলেন? সত্যি কি শেষ পর্যন্ত বঙ্গভবনের চাবি তুলে দেওয়া হতে যাচ্ছে ডাক্তার জোবাইদা রহমানের হাতে? অনেকের ধারণা রাষ্ট্রপতি হলেন এমন এক পদ যা শুধু লাল গালিচায় হাঁটে, অভ্যর্থনা জানায় আর সরকারের ঠিক করা বিলে সই করে দেয়। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, যখনই দেশে কোনো চরম সংকটকাল তৈরি হয়েছে, তখনই এই নীরব শান্ত চেয়ারটি রাজনীতির সবচেয়ে শক্তিশালী কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 1990-এর দশকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন রাষ্ট্রপতি পদের দায়িত্ব পালন করেছিলেন, তখন তিনি কিভাবে বঙ্গভবনের আসনটিকে এক অন্যরকম উচ্চতায় নিয়ে গিয়ে ক্ষমতার মানচিত্র পাল্টে দিয়েছিলেন তা কারো অজানা নয়। এমনকি 1996 সালের সেই ঝড়ের কথা চিন্তা করুন, যখন সেনাপ্রধান জেনারেল নাসিম ক্ষমতা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিলেন। তখন এই বঙ্গভবনে বসেই তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এমন এক সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন যা না হলে দেশকে বড় ধরনের এক রক্তক্ষয়ী সংকটে পড়তে হতো। তাই রাজনৈতিক দলগুলোর কাছে রাষ্ট্রপতির আসন মানে শুধু আরামদায়ক বিশ্রামাগার নয়, এটি হলো এক চরম বিপদের শেষ আশ্রয়স্থল। ঠিক সেই কারণেই রাষ্ট্রপতি পদে এমন কাউকে বসানো অত্যন্ত জরুরি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আর এই জায়গাতেই বর্তমান নতুন সরকার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদের শেষ দিকের তিক্ত অভিজ্ঞতা এখনও সবার স্মৃতিতেই টাটকা। রাজপ্রাসাদ আর বঙ্গভবনের ভেতরের সেই বৈপরীত্য ও পরবর্তীতে দেওয়া নানা বক্তব্য কিভাবে একটা পুরো দেশকে মাসের পর মাস চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছিল, সেই ইতিহাস সবাইকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। একজন ভুল মানুষের এক মুহূর্তের একটা ভুল সিদ্ধান্ত যেভাবে সরকারের পায়ের নিচের মাটি আলগা করে দিতে পারে, সেই শিক্ষা থেকে নতুন ক্ষমতাসীনেরা এখন মেপে মেপে পা ফেলছেন। ক্ষমতার কেন্দ্রে বসে এবার এমন কাউকে চান না তারেক রহমান
যিনি পরবর্তীতে নতুন কোনো সংকট ডেকে আনবেন কিংবা নিজের সরকারের জন্যই কাল হয়ে দাঁড়াবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন ক্ষমতার পট পরিবর্তনের ঠিক পরপরই আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত ও বিশ্বখ্যাত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বেশ জোরে সোরে উচ্চারিত হতে থাকে। অনেকেই ধরেই নিয়েছিলেন যে দেশ চালনার পর রাষ্ট্রপ্রধানের আসনটি হয়তো তার হাতেই তুলে দেওয়া হবে। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ তো সাধারণ অঙ্কের মতো সহজ নয়। দিন গড়ানোর সাথে সাথে রাজনৈতিক নানা মেরুকরণে সেই নামটি ধীরে ধীরে ধামাচাপা পড়ে যায়। ডক্টর ইউনূসের পর আলোচনার তুঙ্গে চলে আসেন দলের অতি পরিচিত মুখ ও দক্ষ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুঞ্জন ছড়িয়ে পড়ে যে ফখরুল সাহেব হয়তো এবার নিজেকে বঙ্গভবনের বাসিন্দা হিসেবে দেখতে যাচ্ছেন। কিন্তু রাজনীতিতে পাকা খেলোয়াড় মির্জা ফখরুল খুব ভালো করেই জানেন যে প্রতিযোগিতার মাঠ থেকে কাউকে সসম্মানে দূরে সরিয়ে দেওয়ার জন্যই আগে ভাগে এমন মিষ্টি হাওয়া তোলা হয়। অতীতেও স্পিকার পদের অতি কাছাকাছি গিয়ে আলতাফ হোসেন চৌধুরীর মতো জ্যেষ্ঠ ও ত্যাগী নেতার ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছিল তার রাজনীতির চতুর মানুষেরা আজও ভোলেননি। একেবারে শেষ মুহূর্তে গিয়ে রাজনীতির জটিল ফাঁদে পড়ে তিনি বাদ পড়ে যান। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই মির্জা ফখরুল অত্যন্ত কৌশলে রাষ্ট্রপতির পদের গুঞ্জন থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। মির্জা ফখরুল কৌশলগত কারণে সরে দাঁড়ানোর পর সুযোগের অপেক্ষায় আশার আলো দেখতে শুরু করেন দলের অন্যান্য প্রবীণ ও জ্যেষ্ঠ নেতারা। খন্দকার মোশাররফ কিংবা আব্দুল মঈন খানের মতো দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন নেতারা ভেবেছিলেন যে জীবনের শেষ সময়ে এসে রাষ্ট্রপতির মতো মর্যাদাপূর্ণ আসনে বসলে অতীতে ভোগ করা জেলের কষ্ট আর ত্যাগের একটা যথাযথ প্রতিদান মিলবে। কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দিয়ে এক নতুন রাজনৈতিক আলোচনার ঝড় ওঠে। লন্ডন কেন্দ্রিক চিন্তাভাবনা ও তরুণ নীতি নির্ধারকদের এক বিশেষ পরামর্শে রাষ্ট্রপতি পদে ডক্টর জোবাইদা রহমানের নাম সামনে আনা হয়। আর এই নামটির প্রস্তাব ওঠার সাথে সাথেই দলের ভেতরের রাজনৈতিক সমীকরণে যে ভূমিকম্প তৈরি হয়েছে তা এক কথায় অবর্ণনীয়। যেসব জ্যেষ্ঠ নেতারা বছরের পর বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাজপথ কাঁপিয়েছেন, মামলা হামলার মুখোমুখি হয়ে দল ধরে রেখেছেন, তারা যখন দেখছেন রাজনীতিতে কখনোই কোনো মিছিল সমাবেশ না করা একজন নারী এক চালেই সেই সর্বোচ্চ পদে বসে যেতে পারেন, তখন তাদের ক্ষোভ সামলানো কঠিন হয়ে পড়েছে। প্রকাশ্যে হাসি মুখে বড় বড় কথা বললেও ভেতরের ক্ষোভ আড়ালে রাখার কোনো উপায় নেই। প্রবীণ নেতাদের মধ্যে চাপা গুমোট হাওয়া বইছে। যদিও সাধারণ মানুষের একাংশের মতে একজন শিক্ষিত, মার্জিত ও পেশাদার নারী দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনে বসলে তা দেশের সার্বিক নারী সমাজের সম্মান ও ভাবমূর্তি অনেকটা বাড়িয়ে দেবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এর মুদ্রার অন্য পিঠটি নিয়েও বেশ সোচ্চার। তারা ইতোমধ্যেই এই পদক্ষেপকে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার এক চরম নিদর্শন বলে সমালোচনা করতে শুরু করেছেন। একই পরিবারের এক সদস্য প্রধানমন্ত্রী এবং আরেক সদস্য রাষ্ট্রপতি। স্বাধীন বাংলাদেশের 5.5 দশকের ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেনি। ফলে সমালোচকদের ধারালো কথা আর দলের ভেতর ত্যাগী নেতাদের এই নীরব মন ভাঙার অনুভূতি, এই দুইয়ের ধাক্কা কিভাবে সামলানো হবে তা নিয়ে এক মহা সংশয় রয়েই গেছে। সব মিলিয়ে তারেক রহমানের এই মাস্টার প্ল্যান শেষ পর্যন্ত রাজনীতির চূড়ান্ত খেলায় বাস্তবে রূপ নেবে, নাকি প্রবীণ নেতাদের মান অভিমান আর রাজপথের সমালোচকদের তীব্র আক্রমণ এড়াতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে তা নিয়ে থমথমে উত্তেজনা বিরাজ করছে। ডক্টর জোবাইদা রহমান কি সত্যি সমস্ত বাধা ও সমীকরণ পেরিয়ে বঙ্গভবনে পদার্পণ করে দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে এক নতুন ইতিহাস সৃষ্টি করবেন, নাকি রাজনীতির জটিল দাবার চালে শেষ মুহূর্তে অন্য কারো নাম সামনে চলে আসবে? সেটাই এখন দেখার বিষয়।